ভাইরা বাবারা, যখন তওবা নামক গাছের পাতাটা জোড়া পড়ে যাবে, আদ্রাইলে পাতাটা হাতের মধ্যে নিবে। আমার আল্লাহ একটা মুমিনের কাছে, ইমানদারের কাছে আদ্রাইলে যখন ফাটাইবো, আদ্রাইলকে ফাটানোর সময় আমার আল্লাহ তাআলা মুমিন বান্দাটার সামনে দুইটা ফেরেশতা ফাটাইয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইও ওই ফেরেশতাটা মুমিন বান্দার একজনের নাকের আগাটার ভিতরে বইব, আরেকটা ফেরেশতা মুমিন বান্দার মাথাটার কাছে এসে বসবো। ওই দুইটা ফেরেশতা যখন দুই জায়গায় বইব, আদ্রাইল এবার মুমিন বান্দার সামনে, ওই যে কইছিলাম 10 প্রকারের মানুষ, মুমিন বান্দা নামাজি, মুত্তাকি, ফরজগার, রোজাদার, হজকারী, যাকাত দেনেওয়ালা, মা বাবার খেদমত দান সদকা করনেওয়ালা, দুনিয়ার জমিনের ভিতরে মিলাদ করিন না, কিয়াম করিন না, নবীর ওই পাগলটার কাছে আমার আল্লাহ আদ্রাইল যখন ফাটাইবো, আদ্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে আইসা ওই বান্দাটা সর্বপ্রথম বুকটার ভিতরে থাবা দিয়া ধরব। নবী গো, বুকটার ভিতরে যখন থাবা দিয়া ধরব, ওই ব্যক্তির অবস্থাটা কেমন হইব? আমার নবী কয় কিছু হবে না। নবী গো কেন কয় এটা নামাজি? নবী কয় কেন? বলে এটা রোজাদার। নবী গো কেন কয় এটা ইমানদার? নবী গো কেন কয় এটা হজকারী? নবী গো কেন কয় এটা যাকাত দেনেওয়ালা? নবী গো কেন কয় মা বাবার পাগল? নবী গো কেন কয় এটা দুনিয়ার জমিনে আল্লাহর ওলির পাগল, নবীর পাগল। এই জন্য তার বুকটার ভিতরে যখন থাবা দিয়া ধরব, আমার আল্লাহর দুইজন ফেরেশতা, একজন নাকের কাছের থেকে, একজন মাথার কাছের থেকে লাফ দিয়া বান্দার সামনে দাঁড়ায়া ডাক দিয়া কইব, আজরাইল, বান্দার রূহ তুমি বুক দিয়া নিতে পারবা না। বলে কেন 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 পারবো না? বলে বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে, মুহাব্বত আছে, এই বান্দার বুক দিয়া রূহ আমি বাহির করতে দিতাম না। আমার নবী একটা ডাক দিয়া কয়, উম্মত, এই উম্মত শোনো, আদ্রাইল ফিরে যাবে। আমার আল্লাহ বলবে, আদ্রাইল রূহ কেন আল্লাহ না? বলে আল্লাহ রূহ কেমনে আনতাম? বান্দার রূহ তো ফেরেশতারা দেয় না। আব্বারে, আদ্রাইল কেমন জানো? যে হাতটা দিয়া আদম তৈয়ারির জন্য মাটির ভিতরে খাবলা দিয়া এক লগে 40 মণ মাটি হয়ে গেছে। আচ্ছা আপনারা আমার জবাব দেন তো শিক্ষিত সমাজেরা, 40 মণ মাটি যে হাতটার উপরে আনে, এই হাতটা কারোর মুখের ভিতরে, বুকের উপরে ফললে সেবডা হইয়া যাওয়ানের কথা। ভাই আমার শোনায়, আদ্রাইলে আইসা এবার দ্বিতীয়বার বান্দাটার চেহারা বরাবর বিপদ ভিকার নূর, চেহারা বরাবর হামলা কইরা বান্দার রূহটা নেওয়ার চেষ্টা করব। বান্দার কপালের ভিতর থেকে দুইটা ফেরেশতা ডাক দিয়ে কইব, আদ্রাইল, বান্দার কপাল দিয়া রূহ নিতে পারবা না। কই কেন? কই বান্দাই কপালটা দিয়া আমার আল্লাহরে 5 ওয়াক্ত নামাজের সিজদা দিছে। বান্দার কপালের ভিতরে সিজদার নূর আছে, মুরব্বি দাড়িডি ভাইকা গেছে। আব্বাজি নামাজ যে পড়ো না, কপালটারে যে খোদার কাছে নোয়াইয়া দেও না। তুমি যে বুড়া বয়সে রোজা রাখার কথা বললে, তুমি কও গ্যাস্ট্রিক, তুমি কও আলসার, তুমি কও ডায়াবেটিস, তোমার নামাজের কথা কইলে তুমি কও কাফর নাফাক। আব্বাজি দেখো রে, মুমিন বান্দা নামাজি বান্দার কাছে যখন আদ্রাইল যাইব, কপালটা হাত দিতে দেরি, কপালের ভিতর থেকে দুইটা ফেরেশতা ডাক দিয়ে কইব, আদ্রাইল রূহটা কপাল দিয়া নিতে পারবা না। কয় কেন কেন পারতাম না? কয় বান্দার কপালের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে, এই জন্য বান্দার কপাল দিয়া রূহ নিতে দিতাম না। দেখছেন নি ইমানদারের কত দাম? দেখছেন নি মুমিনের কত দাম? দেখছেন নি ইমানদারের কত পাওয়ার? আচ্ছা এবার আপনারা কোন আমরা ইমানদার হওয়ার দরকার আছে, নামাজি হওয়ার দরকার আছে। এই যে ইয়াতে আমি আইয়া গেলাম কয়দিন আগে, টাটেরা কেটা কেটা ছিলেন তার চলেছে, হ্যাঁ বেঈমানের মরণের ওয়াজ করছিলাম ভাই, মনে আছে নি? বেঈমানের মরণ, এটা কিন্তু আমাদের ওস্তাদের মতো শিক্ষক মানুষ, তবুও ভাইডাহি আর কি, সুন্নি ভাই না, মুমিন ভাই, ইমানি ভাই, মারহাবা। হ্যাঁ বেঈমানের মরণ, বেঈমান কেমনে মরে কইছিলাম? হ্যাঁ বেঈমানের মরণের সময় চোখ উল্টাইয়া দেয়, মাথা ঘুরে যায়, চোখ উল্টায়, জিহ্বা কামড় দেয়। এই ওয়াজ আজকে আর করলাম না। আজকে মুমিন কেমনে মরে, কারণ এটা যেহেতু তরিকতের মাহফিল, মারহাবা কয় না তো।
তরিকতের মাহফিল এনে সব মুমিনে থাকবো, পাক্কা ইমানদার থাকবো। বলে হুজুর এনে বহুত বেনামাজি আছে, নামাজ পড়েন এডিও আছে, কিন্তু এডি কি মুমিন নি? মুমিন যদি সুন্নি হয় মুমিন, তবে নামাজ যদি না পড়ো আব্বারে এটা মনে করো গাছের গোড়ার মতো, যে গাছের ভিতরে ফল ধরে না। কেন? ফল হইলো আমল আর গাছ হইলো ইমান। ইমান হইলো ইমান, ফল না হইলে এই গাছের কোনো দাম নাই। তো ইমানের ভিতরে যদি আমল না থাকে, গাছের ফল না থাকে, এই ইমানদারের কোনো জোরে করে দাম লাগবো নি দামের। আমরা রে যখন এসএসসি পরীক্ষা মানে দাখিল পরীক্ষা দেই, আমরা একটা প্রশ্ন ছিল মা বাইনাল ফারকুল ইমান ওয়াল আমল, ইমান এবং আমলের পার্থক্য কি? বাইতুল মুকাররম মসজিদের প্রথম সুন্নি ইমাম আল্লামা আমিনুল ইহসান রাহমাতুল্লাহ আলাইহি উনি কইছে ইমান আর আমলের পার্থক্য হইলো একটা মানুষের ফ্যাট আর ফিডের মতো। আচ্ছা, একটা মানুষের দেহ থেকে ফ্যাটটা যদি কাটতে লাই বাঁচবনি, ফ্যাট আছে ফিটটা যদি কাটতে ফালাইয়া দেয় বাঁচবনি, ফ্যাট ফিট দুইটা থাকলে বাঁচবনি। ও বাবা, ফ্যাট ছাড়া ফিটের যেমন দাম নাই, ফিট ছাড়া ফ্যাটের তেমন দাম নাই, ইমান ছাড়া আমলের তেমন দাম নাই, আমল ছাড়া ইমানের কোনো দাম নাই। আমল ছাড়া ইমান হইলো ফল ছাড়া গাছের মতো, আর ফলওয়ালা গাছ হইলো ইমানওয়ালা আমলের মতো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। পরে আর কোন দন চাই না মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও কন্যা, আর কোনদিন চাই না মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও। পরে বাজারেরও সাদা মার্কিন আমার অঙ্গে না লাগাইও, মুর্শিদ তোমার গায়ের পুরান জামা দিয়া আমার কাফন পরাই দিও, যাইতে আমায় সঙ্গে নিও। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহ সাল্লি মাদিনা মিয়ানা। আমরা সবাই হাজির হইলাম দয়াল নবীর মাহফিলে, হায়রে দয়া করে কবুল করেন নূর নবীজি আমরা রে আল্লাহ উম্মা সাল্লি মুহাম্মাদ নাবি বাজানো। এবার আপনারা কোন ইমানদারের কাছে আদ্রাই লাইলো কয়বার? কয়বার? একবার হামলা করছে কোন জায়গায়, আর একবার হামলা করছে কোন জায়গায়? মুখের ভিতরে। এবার আদ্রাইল আবার চলে যাইব, কারণ মরণ কথাটা সত্য কথা, কন্যা ঠিক কিনা? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের একবার খুদার কসম করে কই, গত 15 দিনে আমি সিল্লে ওয়াজ করছি। কি লেগে কথা জানেন না? আমার খাইরুল ভাই দাওয়াত দিছে, আলেম মানুষ। এবার আব্বা আমি যখন প্রথম ওয়াজ করি 2017 সালে, ওনার আব্বা দান ওই যে বক্সিয়া দরবারে, হিসাব মানুষ তো, বক্সিয়া দরবারে যখন আমি বয়াতে ওয়াজ করি তখন উনি থাকতো। আদ্রাইল আবার ফিরা চলে যাইব, রুহু নিতে আসবে না। এবার আদ্রাইল যখন ফিরা যাইব রে বাবা, আদ্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যাওয়ার পরে আমার আল্লাহ আদ্রাইলে আবার ফাড়াইব, বাম বাহু বরাবর আদ্রাইলে আবার হামলা করব রুহু নেওয়ার জন্য। ওই বান্দার রুহুটা নেওয়ার জন্য যখন রুহুটার নেওয়ার জন্য যখন হামলা করব, বাম দিক থেকে বাধা দিব আজরাইল, বান্দার বাম দিক দিয়া রুহু নিতে দিতাম না। কয় কেন? কয় বান্দার বাম দিকে তার মা বাবার খেদমত আছে, এই জন্য বান্দার রুহু নিতে দিতাম না। ভাইও আজরাইল আমার আল্লাহরে ডাক দিয়া বলবো, আল্লাহ আমার রুহু তো নিতে দিতে দেয় না, আল্লাহ বান্দার রুহু কেমনে নিতাম? আমার আল্লাহ কইব আজরাইল একটু ধৈর্য ধারণ করো, বান্দা
বান্দা মুমিন বান্দা ইমানদার বান্দা মুত্তাকি বান্দারে তো সাধারণ পাবলিকের মত রূহ নেওয়া যাবে না আজরাইল অপেক্ষা করো বান্দা কিছুক্ষণ পরে কলেমা পড়ব ওই কলেমা পড়ার সময় বান্দার মুখ দিয়ে একটা বাতাস বাইর হইব ওই বান্দার রূহটা তখন বাতাসের মাধ্যমে বাহির করবা ভাইও সাতিয়াইনি এলাকার পট্টার অন্তরালের মা মনে রাখো একটু গভীর মনোযোগ লাগে আর শোনো গো মা শোনো গো যুবক ভাই শোনো গো পট্টার অন্তরালের আমার মা বোনেরা মুরব্বী বাবারা অন্তরটা লাগায় শোনো এবার আমার আল্লাহ কইব আজরাইল ধৈর্য ধরো অপেক্ষা করো আজরাইল দাঁড়ায় থাকবো বান্দা তার কাছে ফেরেশতা ছিল কয়জন একজন কোথায় আরেকজন কোথায় কি দাম ইমানদারের কি সম্মান ইমানদারের কি ইজ্জত ইমানদারের আব্বা নামাজ যারা করেন কি দাম কি সম্মান কি ইজ্জত দান যারা করেন কি সম্মান মা বাপের ভাইয়ে যারা সুমা দেন আপনার কত দাম কত সম্মান কত ইজ্জত হ্যাঁ এই ফলাফাইন মা বাপের ভাইয়ে সুমা দিব দূরের কথা হুজুর সুমা তো দেই না হুজুর সুমা দূরের কথা দুই ঈদের সময় মা বাবার ভাইয়ে ধরে সালাম একটু করি না আমি সুমা দিমু করতে কা আব্বাজি আজকের মাহফিল কবুল হইবনি এটার গ্যারান্টি কেউ দিতে পারতো না আমি একটা গ্যারান্টি দেই গ্যারান্টি হইলো কালকা যদি দেহ আমার ওয়াজটা শুনে কোনো মুরব্বী সাথিয়ানির দোয়ানে বইয়া কয় হ্যাঁ শামীম ব্রাদার ওয়াজ শুনে আমার ফুতে বাড়ির যাইয়া আমার ফাউডার ভিতরে সুমা দিছে মনে করবা মাহফিল কবুল হুজুর গুণ হইতো না শিরিক হইতো না আমার দিকে আল্লাহ আমার দিকে 6টা মাদ্রাসা করেছে আমার দিকে সাথ আমারে আল্লাহ দামি গাড়ি চড়ায় আমার দিকে সাথ সুন্দর বাড়িতে রাখে আমার দিকে সাথ আল্লাহ আমার ইজ্জত দিছে সম্মান দিছে 17 সাল থেকে 17 18 19 20 21 22 23 24 25 26 10 বছর চলে ওয়াজ করি আল্লাহ তাআলা আমার লাখ লাখ টাকা কামাই করার সুযোগ দিছে কি লেগে জানো ক্লাস 6 আর 7 এ পড়ি একটা ওয়াজে শুধু শুনছি মা বাপের ভাই সুমা দিলে আল্লাহ দাম বাড়ায় সম্মান বাড়ায় ইজ্জত বাড়ায় মা বাপ বেতার বেড়ার ঘর গোবর দিয়ে লেফুন্না ঘর ঘরে ঢুকে শুধু সুমা দিছি এরপর থেকে আল্লাহ আমারে ওয়াজের মাঠে কবুল করছে এখনো মাঝে মাঝে সুযোগ পাইলে মার ভাই সুমা দিই বাপের ভাই সুমা দেই এই যে 9 মাস আমার মা অসুস্থ আমি আমার আম্মার খেদমতটা কম করছি না আম্মা দান 2 মাস বেশি অসুস্থ এই 2 মাস নিজের খাড়ে আমি 2 মাস 11 দিন পিঠ লাগায় ঘুমাইছি না আল্লাহর কসম মা খাড়ে আমি নিচে আছি আল্লাহু আকবার এই হাত দিয়া প্রস্রাবগুলা পায়খানাগুলা পরিষ্কার গুণ হয়েছে আমার দাম কমছে আমার ইজ্জত বাড়াইছে কি সম্মান বাড়াইছে কি আমার আম্মার পেছনে প্রায় 8.5 লাখ টাকার উপরে আমার খরচ ডাক্তারের কাছে ডাক্তার সাহেব এখনো ক্লিয়ার হাঁটতে পারে না তাহলে 10-15 লাখ টাকা আমার থেকে নিয়ে যান আমার মা যেন হাঁটতে পারে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে কইছে শামীম সাহেব টাকা দিয়ে যদি সব হইতো তাহলে আপনার মা অপারেশনের পরের দিনে হাঁটতো আমি কইছি আল্লাহ এই 10-15 লাখ টাকা আলাদা করে রাখলাম যেদিন আমার মা লাড়ি ছাড়া হাঁটবো এদিন আমি আমার আম্মা আব্বার নিয়ে মক্কা মদিনা যাবো হজ করতে আমার টাকা কমে দেবে তুই এমন ফোলা দেখটা বাপের 100 টাকা ভাইয়ের বললো ঝগড়া করে বাপ মারা আলাদা করে দে তোমাদের যাদের শ্বশুর শাশুড়ি তোমরা তারা বাদ দেও না অথবা জামাই ঝগড়া করে মা বাপরে আলাদা করে দিচ্ছে শ্বশুর শাশুড়ি এখন ভাইয়ের ঘরে ভাগ করে ভাত খায় তোমরা আজকে বাড়িতে যাবে যে শ্বশুর শাশুড়ি ফাউড়ির দরবার ধরে কইবা আম্মা ও আব্বা আপনারা যতক্ষণ না কইছেন মাফ করে দিছি ততক্ষণ ফাও ছাড়তাম না আম্মা পরে কইবা মা গো আমরা 4-5 ভাই হইতাম ভারি আমার অন্য ভাই আপনারা ভাত খাওয়াইবো কি খাওয়াইতো না আমি জানি না আজকে থেকে আর আপনারা এক সপ্তাহে ঘরে আপনি খাইয়েন না আজকে থেকে আপনারা আমার ঘরে ভাত খাবেন আমি যদি শুটকি রান দিয়ে খাইবেন যদি গোস্ত রান দিয়ে খাইবেন মা বাপরে কি লাগে জুদা করতি আলাদা করতি আম্মা আব্বা এক ঘরে ভাত খাইবো 4 ঘরের তরকারি মা বাবার সামনে আইবো আর বুড়ো হয়ে গেলে জিব্বা সাফ কইরা যায় 4 ঘরে 4 রকমের তরকারি মা বাপ সামনে হইলে তখন না মা বাপ খাইয়া শান্তি হইতো তুই মা বাপের কাছে বালা কইরা একটু খানার কথা জিজ্ঞাস না মা বাপের কবে একটা আপেল কিনা খাওয়াইছ ফুট তুই কইতারতি না তুই রাত্রবেলা বেডি লেগে আমি গুজ্জা লুগে খানা আনস সি তোর কপালে ফিসা আল্লাহর কসম কইরা কই আমি এমন ফুটইছি আমি আল্লাহর দরবারে আমি নিজের জন্য গর্ব অহংকার করতে পারি বলে হুজুর কি গর্ব অহংকার আমার গর্ব অহংকার হইলো আমি প্রত্যেকদিন বাইরে থেকে বাইরনের পরে আমার লগে যখনই আমার কথা হয় আমি কই আম্মা কি পালাবি তুই টাকা লইছো পয়সা লইছো তোর টাকার কোনো দাম নাই ওই দিন তুই মনে করবি তোর টাকার দাম আছে হুজুর কখন যখন তোর আম্মা তোর আব্বা তোর কাছে টাকা চাইছে আর তুই কইতে পারবি মানি ব্যাগে আছে যা লাগে লইয়া যা
এই না বেটা টেহাওলা এ না পয়সাওয়ালা আম্মা আব্বারে দিলে দাম কমে না, ইজ্জত কমে না, সম্মান কমে না। এই মরহুম আব্দুর রাজ্জাকের হুতায় আপনারা যারা 13তম মাহফিল করেন, বাপটা যে মরে গেছে, আজকে বাপের রুহুটা কবরের ভিতরে, আল্লাহ ও মাগফিরাতুল্লাহ হুমা, আল্লাহ আমার ফুতাইতে আমার লাগে তারা মাহফিল করতেছে, আল্লাহ তুমি আমার এটার উসিলায় যে মাফ করবা, তুমি আমার ফুত্রিনে মাফ করে দাও। আচ্ছা তারা কি টেহা কমে গেছে? দাম বাড়াইব কি, ইজ্জত বাড়াইব কি, সম্মান বাড়াইব কে? মাফ চাইলে গুণ হইব? মাফ চাইও, লাভ আছে না নাই? আছে। এ বাবা শুনেন, এবার আজরাইলে দাঁড়ায় থাকবে, বান্দা পড়বে কালিমে তয়্যিবা, সবাই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। না না, ইমানের পাওয়ারটা কম, এজন্য আস্তে আস্তে পড়েন, সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবাই এখনো পড়ছে না, সবাই জবান না ছেড়ে জোরে পড়েন লা ইলাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান আমার, বান্দা যখন কালেমাটা পড়ব, ওই বান্দার মুখটা দিয়া বাতাস বের হইব। কইছিলাম ফেরেশতা কয়জন? ওই দুইজন ফেরেশতার একজন আইয়া বান্দার নাকের কাছে মেশকো আম্বরের আতরের একটা সুঘ্রাণ লাগাইয়া দিব। ওই সুঘ্রাণ পাইয়া বান্দা চোখটা খুলব, বান্দার সামনে একটা জান্নাতি আপেল ধরে রাখবো। বান্দা তখন কালেমা পড়ব। ওই ফেরেশতা আজরাইল বান্দার রূহটা আপসে হাতে লইয়া লইব। বান্দা মরার কষ্ট টের পাবে না। বলে হুজুর এবার বান্দার অবস্থা কেমন? বলে বান্দার দেহটা জমিনে পড়ে থাকবো। পুরস্কার যে কইছিলাম 10টা, ইমানের সাথে বান্দার মরণ হয়েছে 6 নাম্বার পুরস্কার। 7 নাম্বার পুরস্কার হইলো বান্দার দেহটারে যখন কবরে রাখবো, ওই বান্দার কবরে 3 জন রহমতের ফেরেশতা একটা জান্নাতি বিছানা বিছিয়ে দিব। 8 নাম্বার পুরস্কার, ওই বান্দার কবরে মুনকার নাকির নামক সম্মানিত 2 জন ফেরেশতা যখন কবরে আগমন করব, ওই কবরে আইসা বান্দারে কোনো সওয়ালের জবাব করবে না। হুজুর কেন গো? বলে কেন করবে না জানো? কারণ বান্দা যে ইমানদার, বান্দার কপালের মধ্যে এটার নূর দেখা যাইব। বান্দার কবরে 9 নাম্বার পুরস্কার, আমার আল্লাহ নূরের একটা আলো জ্বালাইয়া দিব। 10 নাম্বার পুরস্কার, ওই বান্দা তারে বিনা সওয়ালের জবাবে আমার আল্লাহ হাসরের ময়দানে বন্ধু বান্ধব যত, মাতা পিতা তাহারা সুত, দণ্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পরে রবে মাটি রৌপর। রে মন আমার কেন বান্দ দালান, রে মন আমার কেন একদিন মাটির ভিতরে হবে ঘর। রে মন আমার কেন, রে মন আমার কেন বান্দ, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পর। রে মন আমার কেন বান্দ দালান ঘর, রে মন আমার কেন বান্দ। বান্দার দেহটারে নিয়া মানুষ কত নাড়াচাড়া করবে, বান্দারে গোসল দিবে, কাফন পরাবে, বান্দারে দাফন করবে জানাজা পইরা। কিন্তু রুহু তো বান্দার ভিতরে নাই, রুহু আছে আজরাইলের কাছে। বলে হুজুর আজরাইলের রুহুটা নিল কেমনে? রুহুটা কি ফেরত দিত না? বলে হ্যাঁ রুহুটা ফেরত দিব। হুজুর রুহু ফেরত দিলে তো বান্দা যেমতা হইয়া যাইব, জীবিত হইয়া যাইব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ কোরআনুল কারীমের 2 পারার ভিতরে, আল্লাহ কোরআনুল কারীমে গোসল
ঘোষণা করে বান্দা, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ কয় যারা আমি আল্লাহর রাস্তায় মরে গেছে তোমরা তারারে মরা কইও না, আমি আল্লাহর রাস্তায় জানেওয়ালারা মরা না। আল্লাহ কি কন্যা গো আপনি? আল্লাহ কয় বাল আহইয়াউম, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, এদেরকে যারা মরা কয় এরা নির্বুধ, এরা বোকা। ও বন্ধুরে, বর্তমান সমাজে বহু মানুষ নবীরে মরা কয়, আমরা কয় নবী না, নবী না, নবীর গোলামের 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 গোলাম গোলাম। যদি 5 ওয়াক্ত নামাজি মুত্তাকি ইমানদার হয়, ওই মুত্তাকি ইমানদারও মরে না, নবী মরবে দূরের কথা। এবার আপনারা বলেন সাথীদের বাবারা, আমার নবী কি জিন্দা না মরা? ইমান আসেনি এর ব্যাপারে। আমরা আছি, আমরা আছি, জোরে কন্যা মারহাবা। ওই দিন দেখলাম কালা এক মৌলবী কইতাছে যেটা নূরের নবী এটা তালাক, যেটা জিন্দা নবী এটা বলে তালাক। হ্যাঁ, দেখলাম নামের শেষে আলমাদানি, হুজুরে জি গেলাম, হুজুর এটা আলমাদানি লেখছে কি লেখা? কম মদিনা ইউনিভার্সিটি ফরছে আর কি, তবে এটা কি তা কই? এবার হুজুরে দেখা দে মৌলবী কইতাছে নবী জিরে নূর, নূর কইলে নূরের নবী বলে তালাক, নবীরে হায়াতুন নবী কইলে জিন্দা নবী বলে তালাক। আমি হুজুর এত নামের শেষে আলমাদানি মদিনা ফরছে, কনা বেটা এটা আলমাদানি, এটা জালমাদানি। কি মাদানি কথা কয় না, কি মাদানি? জালমাদানি বেটা। আল্লাহ আমাদেরকে সেই মুমিন হিসাবে বাঁচার তৌফিক। মারহাবা কয় না তো? রুহুটা কার কাছে? আল্লাহর কাছে। কোন আজরাইলের কাছে রুহু, কোন গেছে না রুহু? মারহাবা কয় না? বান্দারে কই এটারে গোসল করাইয়া কাফন ফরাইয়া জানাজা দিয়া দাফনও করে নিছে, রুহু কই? আচ্ছা, আজরাইলের ক্ষমতা কম না বেশি? এবার রুহু আজরাইলে ডাক দিয়া বলবে, আজরাইল আমার রুহু এত আস্তে আস্তে কই না, বলে আস্তে কই নিলাম, তাড়াতাড়ি তো নেই। আজরাইল রে, যদি তুমি জানতা আমার আল্লাহ আমার জন্য কত মহামূল্যবান পুরস্কার রেডি করে রাখছে, তুমি এত তাড়াতাড়ি এত আস্তে আস্তে আমারে নিতা না, আমার আরো তাড়াতাড়ি লইয়া যাইতা। এবার রুহু ইমানদার বান্দার রুহুডারে লইয়া, আজরাইলের রুহুডারে লইয়া প্রথম আসমানে যাইব। আসমানের ডাইন দিক দিয়া 19 জন ফেরেশতা, বাম দিক দিয়া 19 জন ফেরেশতা দাঁড়ায়া দাঁড়ায়া বান্দার রুহুডারে কইব, আহলান ওয়া সাহালান, মারহাবান মারহাবান, দুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান আসেন, আপনারা স্বাগতম জানাই, আপনি তাড়াতাড়ি আসেন। বলে কেন রে? করে ইমানদার বান্দার জন্য আমার আল্লাহ তাআলা একটা জান্নাত রেডি করে রাখছে। নবী গো, কি জান্নাত রাখছে আপনি বলেন না? আমার নবী কয় জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন। আল্লাহর কোরআন কয় ওই পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবী গো, যেই জান্নাতে আল্লাহ আমরারে রাখবো ওই জান্নাতের নাম জান্নাতুল আদন। ওই জান্নাতটা দেখতে কেমন? আমরা কোন জান্নাতে থাকবো? আমার নবী কয় তাজরি মিন তাহতিহাল আনহার। এত সুন্দর জান্নাত, ওই জান্নাতের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হইব। নবী গো, কতদিন থাকবো? আমার নবী কয় খালিদিনা ফিহা, ওই জান্নাতে বান্দা চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবো। নবী গো, তারা কারা? আমার নবী কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহর কোরআন বলে রে, আল্লাহরে যারা খুশি করে তারা ওই জান্নাতে থাকবো, আল্লাহ যারার প্রতি খুশি হয় তারা ওই জান্নাতে থাকবো। নবী গো, আপনি বলেন না কারা আমার আল্লাহরে খুশি করে? কয় দুনিয়াতে যারা আমার ইবাদত করে, যারা আমারে সিজদা দেয়, যারা আমি আল্লাহরে গফুর কইয়া ডাকে, সুবহান কইয়া ডাকে, তারা আমি আল্লাহরে খুশি করে। যারা তারার মা বাপরে খুশি করে, তারা আমি আল্লাহরে খুশি করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা তো খুশি করতে চাই। বলে দুনিয়ার জমিনে তাইকা আল্লাহ নবীর প্রেমে তোমার জীবন বিসর্জন করো। খোদা কি কসম, আল্লাহ নবীর প্রেমে যদি জীবন বিসর্জন করো, আম্মা আব্বারে খুশি করতে পারো, তোমার জীবন ধন্য, তোমার জীবন ধন্য। মুমিন ইমানদারেরা শুনো, আপনারা বলেন আমরা আল্লাহরে খুশি কইরা জান্নাতে যাইতে চাই কি চাই? প্রথম দিয়া কইছিলাম ওয়াজ শুরু করার সময়, এই যে জিকির করলেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, দান সদকা করেন, মা বাবার খেদমত করেন, সব করি আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য। কথা কন না?
এবার আসেন জান্নাতে যাওয়ার না বান্দার একটা সিম্পটম আছে না, চিহ্ন আছে না, কেমনে চিনে শুনেন। আল্লাহর দুনিয়াত কত মানুষ এ আমারে ফাগলাটা কইছে হুজুর সুদখুর তো বেশি বেশি লগে বাবা খুঁড়ো বেশি। কথা কই না বাবা খুঁড়ার নেশা খুঁটি লেগা এলাকার কলডি ভালো থাকে না, কলডিও চুরি করে লয়ে যায়, মসজিদের তার চুরি করে লয়ে যাবে, মানুষের মিটারে তার লয়ে জায়গা, মোটরটি খুললা খুললা লয়ে জায়গা। আপনারা কোন লাইট পর্যন্ত বাথরুমের লাইটও ঠিক তাই না আসেনি এমন সব বাবাটা খাওয়ানোর লেগে টেহাটা না থাকলে বেড়াটা দিয়ে উঠতে জায়গা রে। আসমুরকো চুরি করে ইজ্জত মেরে দিছে বামুন ভাড়া বাজারে। নেশাখোর এক কথায় কি খুর, আগে নেশাখোরের একটা সারমর্ম বইলা দিই, সারাংশ বইলা দিই, কারগুজারি বইলা দিই। আল্লাহর নবী কয় তিন প্রকার ব্যক্তি তিন সময় ঈমান থাকে না। কয় প্রকার? এক নম্বর কোন চোর যখন চুরি করে তখন তার ঈমান থাকে না। দুই নম্বর যখন কোন জিনাখোর জেনা করে তখন তার ঈমান থাকে না। মানে বুঝছেন জিনা কোনটা? ঘরে বেডি আছে অন্য বেডির লগে লাইন করুন না, অথবা বিয়ে করছো না পরের মাইয়া ফেনের লগে ফিরিতে সম্পর্ক, এটা জানা কয় কি কর আস্তে কইছে এটা কি কর কমন রাও। তাহলে কয় সময় কয় ব্যক্তি ঈমান থাকে না? এক নাম্বার চোর চুরি করার সময় ঈমান থাকে না, দুই নাম্বার জেনাখোর জেনা করার সময় ঈমান থাকে না, তিন নাম্বার কোন নেশাখোর নেশা করার সময় তার ঈমান। আচ্ছা এবার কোন এর নেশা করার পরে আর কলমা পড়ে, এটা কি ইমানদার না বেঈমান? ডাইরেক্ট জোরে কোন আস্তে কইছেন আরো জোরে কোন। এবার এটা মদ দিয়া বা ফেন্সিডেল গাঞ্জা ভাতা ফেন্টা যা খা সব কথা কয় না। এটা কি হুজুর মদ গাঞ্জা কিছু খাই না, মাঝে মাঝে একটা ইস্টা সিগারেট খা আসেনি, এটাও জায়েজ মনে হয় না? বেড়াই আল্লাহর নবী কয় দুনিয়াতে যদি তোমরা জাহান্নামী মানুষ দেখতে চাও তারার দিকে তাকাও যারার মুখের ভিতরে আগুন। আমি হিসাবটা মিলিয়ে দেখলাম দুই প্রকারের মানুষের মুখে আগুন থাকে। এক নাম্বার সনাতন ধর্মাবলম্বী যারা মুখের ভিতরে ধুলু ছিল এন আছে এরার মুখে আগুন থাকে। দুই নাম্বার যারা সিগারেট খায় বিড়ি খায় এরার মুখে আগুন থাকে। আর আমি টয়ে খাই না কার মুখে আগুন কোনে বইয়া খা। আমি জিজ্ঞেছিলাম শায়েস্তাগঞ্জ নতুন বীজ, আমি ওই ওয়াশরুম থেকে বাইরিয়া উপর দিয়ে দিয়ে ধোয়াই তো আমি কি দাঁড়াইছি দেখ মাহফিলে যাই তো দেরি আছে বেড়া লোক একটু কথা কই দিলাম কাকা আপনি কি বাথরুমে বসে সিগারেটটা খাইছেন? কাকা ইয়া বাদ দিলে খাইতে পারবেন না বেটা হুটা ঠিক কইও না ইয়া তো বাথরুমে ভাত খেতে আপনার নাম নে সিগারেট খান কেন? ইয়ো সিগারেটটা বাথরুমে খাইলে এই বাথরুমটা ক্লিয়ার কথা কয় না। আরে বিড়ি ঘুরতেও করবে, আরে আমরা ইজ্জতটা মাইরে দিয়ে ফাংশন করে দিয়ে দিতেছে কি বক্তাম ছেড়ে না না আর আগে শেষ বইয়ের না তো ধন্য আছেন এমনি বালা বিরিয়ানি ওইবনি বিরিয়ানি সাওয়াগে পারে ওই বলে ভাগলা দিয়ে মার হবা কয় না আর জোরে মার হবা তো মোটামুটি আছে না একজাত মুরব্বি আছে মনে দেখবেন একটু টেন্ডল টাইপের আছে না এলাকার মুরব্বি। এই হুজুর ইয়া এত যে সিগারেট খাওয়া না যায় না যায় কোরআন হাদিসে কোন জায়গায় সিগারেট খাওয়া না যায় দেখাও আমি চিন্তা ছড়ে গেলাম। আরে সিগারেটের কথা তো নাই, আচ্ছা তামাকের কথা কির কথা হ্যাঁ কেমনে কইতাম আইকো না আমি কি সিগারেট খাওয়া না যায় কইছি নাকি জায়েজ কিটা কইছি জায়েজ আবার আমার গাটা মুচ্ছে দিতেছে মাগো জায়েজ কইছি সিগারেট খাওয়া তবে আমনে যেমনে খান কাকা এমনে জায়েজ না কইছে জায়েজ কেমনে একটু কইছে আমার সামনে দোয়ানে দাও গ্লাসটা সামনে ইয়া গ্লাসের ভিতরে এক গ্লাস পানি লইয়া সিগারেটটারে সিরিয়া এটা ছালাইয়া গুইল্লা যদি খাইতারেন জায়েজ। এটা মাথাটা নিচে কইরা দন্তে কো না তোমার লগে হইতো না এমন ট্রেন্ডল মুরব্বি এলাকাতে আসেনি অভাব নাই। হ্যাঁ হুজুরে কয় কথা ভাগ না মারহাবা কোন আর জোরে কোন মারহাবা। তো বাজান আমার যেই কথাই ছিলাম নেশাখোর চোর জেনাখোর এদের কি ঈমান কি থাকে না চলে যায়? কালেমা পড়ার আগ পর্যন্ত ফিরে আসে না, কালেমা পড়ার আগ পর্যন্ত ফিরে আসে না। তো দামেস্কের এক মহিলা বড় বুজুর্গ মানুষ, মহিলা মানুষের ভিতরে বুজুর্গ হয় না মারহাবা কয় মারহাবা
বুজুর্গ মানুষ যে ওই মহিলার স্বামী বিবাহ করার সময় তারে মোহরানা হিসেবে 3টা জিনিস দিছে। কয়টা? 1 নাম্বার একটা নামাজের মুসল্লা, 2 নাম্বার একটা কোরআন শরীফ, 3 নাম্বার একটা তাসবিহ। মারহাবা কোন। কারণ কালার মোহরানা কয় 10 লাখ। তো ফুলার এরপর বিয়ে করে না, এটা করে এর লগের বাড়ির মেয়ের লগে ফোন করে। আরে বেটা এর বাপের যদি ফুলারে বিয়ে করো না, না না ইয়া নিজের ফায়দা দাঁড়াইছে না, এবারের ফায়দা দাঁড়াই গেছে। আসেনি আমার ভাই হাতে আলিমে ফোন কুমিল্লা আলিয়ায় এবার ফাইনাল পরীক্ষা দিবে। গত শুক্রবারে করাই দিছি না বিয়ে, একটি হক কামাই না। কি গুণ হইছে আমরা? গুণ হইছে? লাভ হইছিনি? লাভ। হ্যাঁ 40 বিয়া করে বাড়ি করে ঘর করে, 40 বছর বয়সে যদি বিয়া করে আর জিফুত হলে 1 বছর পরে 41 বছর, তো 1 বছর পরে যদি জিফুত হয় এ ফুট যদি 20 বছরে হইতে হইতে এর বয়স কয় বছর? 61। আচ্ছা 61 বছর পর্যন্ত বাঁচবো, এটা হিসাবে মিলে আমরা কনসেপ্টে ফুটের কামাই খাইতে পারবো? পড়া তাড়াতাড়ি বিয়া করে। 20-21 বছর বয়স বলে বিয়ে করানোর দরকার আসেনি? করাই দেন। বলে হুজুর উমা ভালো জায়গায় বিয়ে করা যায়, বিস্কেট দেবের নিয়ে বিয়ে করা যায়। হ্যাঁ খামাইবো কিতা? এক কে কামাই করে না, এর রিজিক হ্যাঁ লই আইবো। মারহাবা কোন না, আরো ধরে কোন মারহাবা। মারহাবা ইয়া সাতিনের মানুষ দেখছেন, হ্যাঁ বলেন খুশি হইছে? খুশি হইলই ভালো। এ বাপটি বলেন বিয়ে করে যান বেটা, না না তুই দেখে যান। আর তোমরা ঠিক ঠিক করলে তো বেটা লাভ আছে, কষ্টা বিয়ে করাইবো তাড়াতাড়ি, ঠিক তো? মারহাবা কোন। বলে হুজুর মোহরার টে দিব করতে দেয়া, মোহরে ফাতিমি করবেন। মারহাবা কই না, মোহরে ফাতিমি মানে একটি হাও না, মারহাবা করে না। তো বেটি কো আমারে মোহরানা দিছে কয়টা জিনিস? একটা জায়নামাজ, একটা কোরআন শরীফ, একটা বেটি কো আমার স্বামী আমার ছেলে সন্তান জন্ম হওয়ার পর মরে গেছে। তো বাপ না থাকলে ছেলে সন্তান মানুষ করা মাদের জন্য খুব কষ্ট, ঠিক না? বেটি কয় আমার সন্তানটা আমার ভাগ্যের নির্মম পরিহাস, নেশা করে। কি করে? আমি আল্লাহর কাছে কত কান্দি, আমার ঘরের একটা মাল সামান নাই, সব বিক্রি করে দিছে। একদিন আমি জোহরের নামাজের আগে গোসল করতে ঢুকছি, আমার ফুতে আমার শেষ সম্বল 3টা জিনিস কোরআন শরীফ, তাসবিহ আর জায়নামাজ, আমার ঘরের জায়নামাজটা চুরি করে নিয়ে গেছে। আমি গোসল করে আইসা জোহর নামাজ পড়বো, আমি আইয়া দেখি আমার নামাজের মুসল্লাটা নাই। ফুলানি এটারে বিক্রি করছে দামেস্কের বড় মসজিদের ইমাম সাহেবের কাছে। ইমাম সাহেবকে এত বড় অভাবী, যার ঘরে একটা নামাজি বিক্রি করে সে খাওয়া লাগে। ইমাম সাহেব তালাশ করতে লাগলেন কোন সেই ঘর, একটু দেখি। পুরা ঘর তালাশ করতে 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 পুরা দামেস্ক, একবারে দামেস্কের পূর্ব অঞ্চলে গেছেন, যা দেখে ঘর, সালাম দে আসসালামু আলাইকুম। মহিলার আওয়াজ, মা ওয়ালাইকুম আসসালাম। মাগো আপনার কি সেই ঘর যেই ঘরের সন্তান সে তার ঘর থেকে আমাদের মুসল্লা নিয়া বিক্রি করে দিছে? মা কানতে কানতে বাইরে, হুজুর আমার স্বামীর শেষ সম্বল আমার সন্তানটা নেশা করে, এই আমার নামাজের মুসল্লাটা সে বিক্রি করে দিছে হুজুর। হ্যাঁ আমার স্বামীর এই সম্বলটা আমার ফুতে বিক্রি করে দিব, আমি বুঝতে পারি নাই। হুজুর কয় মা নামাজের মুসল্লাটা দিলাম, আমি দোয়া করি আপনার জন্য কিছু খাবারও পাঠাইবো, আপনার যেন সুস্থতা এবং সেবা হয়। মা কয় হুজুর এত বড় আলেম মানুষ আমার ফুতে এটা আপনার কাছে বেচে দিছে, আমার দিয়ে দিতেছেন, আবার বলতেছেন খাবারও দিবেন। হুজুর আপনারা আলেম মানুষ, আপনি দোয়া করলে আমার ফুটটা ভালোই হবে। হুজুর আপনি নেহেন না, একটু আপনার কাছে নিয়ে বালা করন জানি। মসনবী রুমির ভিতরে আল্লামা জালালউদ্দিন রুমি লিখতাছে, সুহবতে সালে তোরা সালে কোনা, ভালো মানুষের সুহবতে, আল্লাহর ওলির সুহবতে থাকলে আল্লাহর ওলি হইব। সুহবতে তালে তোরা তালে কোনা, খারাপ মানুষের সুহবতে থাকলে খারাপ হইব। হুজুর কয় মা ফাড়াই দিয়ে। হুজুর আপনার কথা শুনলে যাবে না। কালকে যদি তার নেশা করার জন্য টাকার দরকার হয় সে কি করবে? নেশার টাকার কথা দিবেন কইলে তাহলে সে যাবে। মারহাবা কম। তোমরা 3 জনের কি এখানে বসা শেষ হবে না? আমার ওয়াজ শেষ। পাঠিয়ে দিছেন, পরের দিন চলে গেছেন। সন্তানটা মার ঘরে ঢুইকা যখন নেশা করার টাকা পয়সা তালাশ করে
ঘরের মধ্য থেকে সন্তানটা যখন তালাশ করে মা ডাক দিয়ে কয় সন্তান টাকা তালাশ করো, দিরহাম, বলে হ্যাঁ এখানে নাই, যাও 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 তুমি দামেস্কের মসজিদের ইমাম সাহেবের কাছে যাও, উনি তোমার দিরহাম দিবি। ইমাম সাহেবের কাছে গেছে, হুজুর কয় বাবা আমি তো মানুষে এমনি দিরহাম দিই না, আমার কূপের সামনে একটা, আমার বাড়ির সামনে মসজিদের সামনে একটা কূপ আছে, এই কূপের পানি দিয়া গোসল করে পবিত্র হয়ে আসো, তারপর তুমি দিরহাম পাইবা। ফলা কূপের পানি দিয়া গোসল কইরা হাত বাড়াই, হুজুর তার 100 দিরহামের একটা পুটলি দিছে, দিরহামটা পাইয়া দেরি না কইরা দৌড়াইতে দৌড়াইতে মদের বাটিখানার ভিতরে গেছে। মদের বাটিখানার মধ্যে যখন গেছে, অন্যদিন তারা মদের বাটিখানার মালিক ডাক দিয়ে দিয়া মদ খাওয়াইতো, এদিন তার চেহারাটা দেখা মদের বাটিখানার মালিক এবং খুরদের যা আছে সব পলায়ন করে চলে গেছে। আরে বাড়িতে যায়, দয়া দেখে মা ও তারে ছিলেন না, মা বেহুশ হয়ে গেছে। দৌড়ায়া দামেস্কের মসজিদের ইমাম সাহেবের কাছে যে ডাক দিয়ে কই, ইমাম সাহেব আপনি আমারে কি জাদু করছেন, মানুষ আমারে দেখতে দূরে দূরে পালায়া যায়, আমার মাও আমারে চিনে না। কয় তোর মার মনে বড় কষ্ট রে, আয় আয়, কেউ যেহেতু তোর জায়গা দেয় না, আমি তোরে আমার কাছে জায়গা দিব। হুজুর আপনার কাছে রাখেন, আমার এলেম অর্জন করান। নেশা করা খারাপ জিনিস, এটা আমি এখন বুঝতে পারছি, আর করতাম না। হুজুর তারে 3 বছরে কোরআনে হাফেজ বানাইয়া ফেলাইছে। হুজুর তারে 3 বছরে এলমে শরীয়ত শিখিয়া দিছে, এলমে তরিকত শিখিয়া দিছে, এলমে হাকিকত শিখিয়া দিছে, এলমে মারেফত শিখিয়া দিছে। ওই ফোলাটার মা মারা গেছে। হুজুর কয় বাবা দা তোর মার দানাদার নামাজ পড়া। ডাক দিয়া কই হুজুর এলাকার মানুষ না আমার দেখতে দূরে দূরে ফালায় যায়, আমি কেমনে মার জানাজা যাবো? কয় জানাজা যাইতে হইলে তো পবিত্র হওয়া লাগবো। যারে ফাগলা দা আমার মসজিদের সামনের কূপের যে পানিগুলা আছে, পানিগুলা দিয়া আরেকবার গোসল কর। পোলা গোসল যখন কইরা এলাকার মধ্যে যায় রে, পোলা নুরানি চেহারা দেখা মানুষ তারা স্বাগতম জানা নিয়ে যায়। ডাক দিয়া কই হুজুর আমি নেশা করার কারণে মানুষ আমারে দেখা পালায়া পালায়া চলে যাইতো, 3 বছর আপনার কাছে তাইকা এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারেফত শিখছি। এখন দি মানুষ আমারে সম্মান করে, তাজিম করে, ইজ্জত করে। আপনারা কোন বাবারা মা বাবার খেদমত কইরা দুনিয়াতে যদি আল্লাহর ওই সোহবতে থাকতে পারে, আমার আল্লাহ তার দাম বাড়াইতে পারে কি পারে না? ওই ফলা আমার দানাদার নামাজ কইরা আল্লাহর ওলির কদমে আইসা ডাক দিয়া কই হুজুর আমার মাটা যে মইরা গেছে, আমার মাটা কই গেছে, জান্নাতে গেছে না জাহান্নামে গেছে? কই আব্বা রে আমি কেমনে কইতাম, তুই তো সব শিখছস, তুই দেখস না। ওলা মুরাকাবা কইরা দেখতাছে ওলার মা জান্নাতের খানা খাইতাছে। মা গো মা জান্নাত পাইলা কেমনে? কয় তোর মতো ফোলা থাকতে মা বাবা এমনই তো জান্নাত পাইবো। আগে নেশা করতো, 3 বছর আল্লাহর ওলির সোহবতে তাইকা নেশা করে না, এলমে শরীয়ত তরিকত হাকিকত মারেফত শিখছে। এখন ফোলার কারণে আল্লাহ তার মারে জান্নাতি বানিয়ে দিছে। আপনারা বলেন আমরা যারা এখনো তরিকত গ্রহণ করি নাই, আমরাও যদি দুনিয়ার জমিনের মধ্যে থাইকা তরিকত গ্রহণ করি, আল্লাহ তাআলা চাইলে আমরাও জান্নাতি বানাইতে পারে কি পারে না? আমার একটা ভক্ত আছে বৈরবের কালিকা প্রসাদ এলাকায়, এবারে কইছে হুজুর আপনার কাছে যেদিন আমি হাত ধরছি এদিন থেকে আমি এবং আমার স্ত্রী আমরা দুনিয়ার জমিনে চলাফেরা করা অবস্থায় আমরা নামাজ ছাড়ি না। আমার আরেক ভক্ত টাঙ্গাইলের জাকারিয়া, এই ফোলা শুধু কইছে হুজুর আমি যেন মরার সময় কালেমা পড়তে পারি, দোয়া কইরা। আমি তারা তওবা পড়ে কইছি আব্বারে যতদিন আমার হাত ধরে তুমি রাখছো তোমার কাছে আমার আবদার, তুমি কোনোদিনও ওযু ছাড়া থাইকো না। ফোলার মা আমারে কান্দা কান্দা কয় গত কিছুদিন আগে ওই পোলাটা মারা গেছে, ঘুমন্ত অবস্থায় অ্যাক্সিডেন্ট করছিল, অসুস্থ অবস্থায় মারা গেছে। ফোলার মা কই হুজুর আমার ফুতের স্বপ্ন ছিল মরার সময় কালেমা পড়া মরব। আল্লাহর কসম আমি আমার ফুতের মরার সময় তার সামনে ছিলাম, আমার ফোলাটা কালেমা পড়তে পড়তে মরছে। খোদা কি কসম করে বলি বাবা তরিকত গ্রহণ করেন, দেখবেন তরিকতের নূর যদি আপনার সিনাতে লাগে, পীর সাহেবের কথা মোতাবেক আল্লাহর হুকুম আহকাম গুলা যদি মানেন, আপনারা বলেন বাবা মরার সময় কালেমা Ya Rasulallah wa ya Habiballah, নবীজি গো আপনি তো ভগবান
দাঁড়াতে দেখা দেয় পাশে দের সাথে দেখলেন আপনার রাজাতে দুরুদ সালাম দিতে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা